নমস্কার, আমি সৌম্য সেনগুপ্ত। আমি সিনেমা পরিচালনা করি। আমি একটি তথ্যচিত্র বানিয়েছি যার নাম বাংলার মুখ আমি দেখিয়েছি। এই তথ্যচিত্রে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির সমালোচনা করা হয়েছে। এবার কি কি নীতির সমালোচনা করা হয়েছে? রাজ্যসভাতে রাজ্যের যে সমস্ত পাওনাগণ্ডা, রাজ্যের অধিকার, সেই নিয়ে সেখানে কথা বলা হয়। তো সেখানেতে বিজেপি এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেছে বা মনোনীত করেছে যে বাংলা ভাগ করব এই কথা বলে সেখানে সরব হচ্ছে। এর পরে রয়েছে এনআরসি নামক একটা যে এরকম মানে খুব খারাপ একটা বিজেপির নীতি, যেটাতে প্রায় 17 লক্ষ বাঙালি আসামেতে হিন্দু মুসলিম নির্বিশেষে তারা ভিটে মাটি ছেড়ে তারা ডিটেনশন ক্যাম্পে চলে আসে। এরপর আরেকটা পয়েন্ট রয়েছে যে বিজেপির যারা বহিরাগত নেতা, সেই সমস্ত নেতারা বাঙালিকে বাংলার মাটিতে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এই সমস্ত পয়েন্টের ক্রিটিসিজম থাকায় সেন্সর বোর্ড আমাকে ছবিটা ছাড়পত্র দিচ্ছে না, এবং সে কারণেই বিভিন্ন সংবাদপত্রে, ইন্ডিপেন্ডেন্ট ভিডিও মিডিয়াতে এগুলো নিয়ে কথা হচ্ছে, এবং আমিও সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে সরব। তো গত পরশু দিন অর্থাৎ 3 তারিখ এরকম 8:30 পৌনে 9টা নাগাদ আমি তখন যাদবপুর স্টেশন থেকে ট্রেনে উঠি, এবং গড়িয়ার কাছে ট্রেন ঢোকার সময়তে একজন ব্যক্তি, সে সামনেই দাঁড়িয়ে ছিল। আমি তখন মানে আমার মোবাইলটা দেখছিলাম, সে পকেট থেকে বা ব্যাগ থেকে কোনো একটা জায়গা থেকে ছোট একটা ধাতব কিছু বের করে আমার মাথাতে এরকম মারতে যায়, এবং যখন সেটা মারতে যাচ্ছে আমাকে তখন বলছে যে বিজেপিকে এগেনস্ট মে পিকচার বানায়েগা তো মার দেঙ্গে। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই এই মিডিয়ার মাধ্যমেতে, যে বিজেপি নামক এই যে জনবিরোধী পার্টির মতাদর্শে চলা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির নীতি নিয়ে সমালোচনা করাই আমার তথ্যচিত্র আটকালো। এই কারণ মানে এই তথ্যচিত্রের বিষয়তে, এবং বিজেপি কেন বাংলা ও বাঙালি বিরোধী, সেই বিষয়টা কিন্তু বাংলার সমস্ত মানুষের কাছে এবার প্রচার শুরু হবে।